আর আমার বড় বউ জানে, ছোট বউ কখনো জানে, আর ওদের ভিতরে কখনো কোনো ঝগড়া হয় না। আজকে 1 বছর দুজনের সাথে হাসি তো আসে কম, দুইজন একসাথে 1 বছর সংসার করতেছে। আমার সাথে টুকটাক একটু ঝগড়া লাগে, আমি তো হাজবেন্ড, আমার কাছে অনেক আবদার থাকে, একটু কেঁচা লাগতেই পারে, স্বাভাবিক। কিন্তু ওদের ভিতরে আজ পর্যন্ত ঝগড়া লাগে নাই, লাগছে দুইজনের ভিতরে কখনো ঝগড়া লাগে নাই, অনেক ভালো মিল, অনেক ভালো সম্পর্ক। তো আমরা আসলে ইচ্ছা করে এগুলো করছি, তো এটার জন্য অনেক দুঃখিত আসলে আপনাদেরকে এরকম প্যারা দেওয়ার জন্য, কারণ অনেকেই হ্যাঁ আসলে এগুলো করা ঠিক না। তো আজকের পর থেকে করবো না দেখে করবো না দেখে এই ভিডিওটা করতে বসছি, যে আমি করবো না, আর যেন কেউ না করতে পারে। যদি করে দেখবেন ওই যে কদিন পর যে একজন আরেকজনের গায়ে হাত তুলতেছে, মারতেছে, বকাবকি করতেছে, বলতেছে সাইডা দিতে, এই ভিডিওগুলো কখনো আপনারা দেখবেন না, এই ভিডিও আসলে স্কিপ করবেন, তাহলে দেখবেন তারা কখনো এই ভিডিও বানাইতে যাবেন না। ঠিক আছে, আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা, যে আপনারা অনেক পরিমাণ মানে ইয়ার শিকার, আপনারা অনলাইনে দেখেন এক, কিন্তু বাস্তবে কিন্তু আরেক। অনলাইনে দেখছেন তাদের সাথে তাদের ঝগড়া, অথচ এখন বসে তারা চিল করতেছে আর আপনাদেরকে বোকা বানাইতেছে। তো আমরা কখনো কাউকে বোকা বানাবো না, এবং এই ভিডিওটা বেশি বেশি পরিমাণ শেয়ার করে দিবেন, যেন সকলে জানতে পারে। ঠিক আছে, যে আসলে এগুলোর ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু মানুষের প্ল্যানিং করে যেগুলা মানে বললে আসলে শেষ করতে পারবো না, তবে আমি আস্তে আস্তে বলবো। আর এই ভিডিওটা আমাদের ভাইরাল হওয়ার পরে, আমরা জানি আমাদের এই ভিডিওটা ভাইরাল হবে, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে যারা আমাদের পিছনে লাগবে বুঝবেন যে এরাই হচ্ছে ওই যে এদের পেটে এগুলো লাথি লাগছে, কারণ তারা এগুলো করে, এগুলো প্ল্যানিং করে তারা ভিউ কামায়। ঠিক আছে, তো এর আগে অনেকবার করছে, আমরা তো 2বার করছি, তারা অনেকবার করছে। তো যারা আমাদের বিরুদ্ধে লাগবে এই ভিডিও দেখার পরে, আপনারা শিওর জেনে রাখবেন যে ওরা ওদের রিজিকে হাত করছে এবং পেটে লাথি লাগছে, কারণ আমি তো সবকিছু ফাঁস করে দিলাম, এই জন্য আমার পিছনে লাগছে। ঠিক আছে, তো যারা যারা পিছনে লাগবে আপনারা মানে ধরে নেবেন যে এরা আসলে তলে তলে তাহলে এগুলো করে, কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ক্যাচাল করে, নিজে ইচ্ছা করে এবং নিজে প্রি প্ল্যানিং করে তারা এগুলো করে। দুইজনেরই ফায়দা হয়, যাকে নিয়ে গালিগালাজ করতেছে তারও ফায়দা হয়, যে করতেছে তারও ফায়দা হয়। আবার মাঝখান থেকে কেউ অনেকেই আছে যাদেরকে কেউ চেনে না, উড়ে এসে তারাও এটা নিয়ে কন্ট্রোভার্সি করে, তারাও মানে কিছুটা আর কি মানুষের সামনে হাইপে আসতে চায়, ভাইরাল হইতে চায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূল কাহিনী। আমার 2 বোনকে নিয়ে আমি আর এরকম ভিডিও বানাবো না, এবং কেউ যেন বানাইতে না পারে, এই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা এই ভিডিওগুলো দেখবেন না, ভালো ভিডিও বানাইলে দেখবেন, না ভালো ভিডিও বানাইলে ওটা আপনারা স্কিপ করে দেবেন। আপনাদের না, এটা আমি না বলি, কারণ এটা হচ্ছে দর্শকের ইচ্ছা, যদি তারা এরকম ভিডিও দেখতে পছন্দ করে তারা দেখবে, সমস্যা নেই। আমরা করবো না, আর আমাদের এটাই লাস্ট। হ্যাঁ, আমরা অন্য কন্টেন্ট ক্রিয়েটর করলে করতে পারে, আপনারা দেখবেন করতেছে বা করতে পারে, কিন্তু আমরা করতেছি না। আমি একটা কথা বলতে চাই যে মেয়ে মানুষের মার বাড়ি ছাড়ার কোনো জায়গা নাই, বান্ধবী কোনো দিন নিজের কাছে রাখবে না, এটা শিওর। আর এটা স্ক্রিপ্টেড, কারণ আমার মা যখন দেখছে এই ভিডিওটা তখনই ফোন দিচ্ছে পূর্ণিমার কাছে, পূর্ণিমা কাছে মা আপনি টেনশন করেন না এগুলো বুয়া। তো মা কাছে আমার তো জীবন ধরে গেছে, কারণ আমার মেয়ে অনেক শখের মেয়ে, যত যাই করে থাকুক তার আমি শখের মেয়ে সে বলে। তো আমি একটা কথাই বলতে চাই, কেউ কিন্তু কারো বান্ধবীর বাড়ি যায় না, আর আমার পাশের বাড়ি ছিল। আচ্ছা, এগুলো সব আমরা লাস্টে অ্যাড করে দিব, এই ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন, এগুলো সব অ্যাড করে ভিডিওটা আপলোড দিয়ে দিব, সবাই দেখবেন, এবং সবাই আশা করি বিভ্রান্ত থেকে মুক্ত হয়েছেন, এবং কেউ যেন বিভ্রান্ত না করতে পারে এর জন্য আপনারা আমি তো কথা বলতে পারি না, এটা জানিনি। তো আমার সতীন যে কয়বার মুক্ত করাইছে কথা। তবে এতদিন যে ঘটনাগুলো ঘটছে, আমরা এই ভিডিওগুলো করাতে অনেকে অনেক রকমের ক্যাপশন দিয়ে, অনেকে কাটা দিতে ভিডিও আছে, আমরা এই বিষয়গুলো অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। আমরা তিনজনে মিলে একসাথে যারা নাকি আমাদের নিয়ে বাজে মন্তব্য করছে না, আপনি কিভাবে বুঝবেন যে আপনি আপনার মানুষ চেনে? আপনার মানে যখন দেখবেন আপনার কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে, তখন আপনার মানুষ চিনবে বেশি, নতুন নতুন মানুষ এসে পৌঁছে যাবে বেশি, এটাই থাকে কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট। হ্যাঁ, তো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের গোপন খবর। আরো অনেক গোপন খবর আছে, আপনাদেরকে দেবো। আচ্ছা দাঁড়াও, আমি বললাম আরো অনেক গোপন তথ্য যদি আমাদের মনে হয়, দেখি আগে আমাদের পিছনে কারা কারা লাগে, যদি মনে হয় তাহলে তাদের অনেক গোপন খবর আপনাদের কাছে দিব ইনশাল্লাহ আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই, আমার মনে হয় এনাফ। মানুষ আমাদের পিছনে পড়লে আমরা মানুষের পিছনে। শুনেন, হ্যাঁ মানে এতদিন যা করছি, হ্যাঁ অনেকে অনেক ধরনের কথা বলছেন, আমি মানে বিশেষ করে আমাকে বলছেন, তো আমি সবাইকে মাফ করে দিলাম। যে যারা যারা আমাকে গালাগালি করছেন বা আমার মিন করে অনেক ধরনের ভিডিও বানাইছেন, আমি আসলে কষ্ট পাইনি। কেন কষ্ট পাইনি? কারণ এটা তো বাস্তব না, কারণ এটা সত্য না। যদি এটা সত্য হতো কষ্ট পাইতাম, যেহেতু সত্য না তাহলে কষ্ট কি, আমরা এনজয় করছি। এই কারণে আমি একটু কষ্ট পাইনি। যারা আমাদের যাই বলছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের মাধ্যমে কিন্তু আমারই চিনছে মানুষ। হ্যাঁ, কারণ তোমাদের যারা যেহেতু যারা কথা বলছে তাদের একটা ফেস ভ্যালু আছে, হ্যাঁ তাদের অডিয়েন্সরাও আমাদেরকে চিনলো। আর সবাই আমাদেরকেও ক্ষমা করে দিবা, যেহেতু আমরাও একটা ভুল করে এই ধরনের। আর যারা আমাদের এই ধরনের কথা বলছে আমি তাদেরকে মাফ করে দিলাম। লাইক ওদেরকে আমি এই জিনিসটা সবসময় শিখাই যে কেউ যদি তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে তোমরা করতে যাইবা না। ঠিক আছে, তারপর আমি মানা সবসময় আমার বিশেষ করে আমি আমি মানা করি। ঠিক আছে, কারণ তুমি যদি কাউকে শাস্তি দিতে চাও যে আমি প্রচুর পরিমাণ প্যারা দিতে শাস্তি দিতে, তাইলে তার কোনো কথা রিপ্লাই করবা না, নিজের কাজের মাধ্যমে তারাই হচ্ছে জবাব দিয়ে দিবা। তুমি যদি চুপ থাকো সে হচ্ছে জবাব পাবে, তার জুতা তার গালি লাগবে। তো আমি একটা কথা বলে ফেলাইছি, এটার জন্য আমি ক্ষমা চাই, কারণ আমি আমি বলি সবসময় চুপ থাকবা, যত কন্ট্রোভার্সি হোক আজকের পর থেকে চুপ থাকবা, দেখবা তাইলে এটাই তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। এটা আমি সবসময় তোমাদেরকে বোঝানোর পরও তোমরা স্লিপ অফ টার্ন হয়ে যায়, কিন্তু আজকের পর থেকে হবে না। হ্যাঁ, এই ভিডিওর পর আমাদেরকে নিয়ে যত মানুষ যত গালাগালি করবা, যত যাই বল না কেন, আজকের পর তবে এগুলো জানা আমার মুখ ফসকে তোমাদের বিরুদ্ধে কোনো কথা, তবে এগুলো জানাটা কিন্তু খুব দরকার ছিল। এই যে ভিতরে যে গোপন খবর এগুলো জানা, কারণ অনেকেই জানা, অনেকে বোঝে না, কারণ আমরা একটা 2বার করলাম, অনেকে ধরতে পারছেন কিন্তু বেশিরভাগ কিন্তু ধরতে পারে না, বেশিরভাগ বলছে না ধরতে পারছে। আর আমাদের যারা ধরতে পারছে এরা তো সবসময় ধরতে পারে, কিন্তু কিছু মানুষ এখনো আছে বোকা, যারা মনে করে আরে বড় বলতে লাগলো, আরে ওর ডিভোর্স হয়ে যেতেছে, আরে কিন্তু এইগুলো সবই ভাওতাবাজি।